রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য একটা আর্জেন্ট আপডেট আছে, যেটা একটা দুর্দান্ত আপডেট তোমাদের সকলের জন্য। যারা চাইছিলে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতে, তোমাদের জন্য একেবারে ফরেস্ট ডিপার্টমেন্ট মানে বন দপ্তরের তরফ থেকে কেন্দ্র সরকারের একটা নতুন নিয়োগ জারি করেছে। যে নিয়োগটা অল ওভার ইন্ডিয়া বেস একটা রিক্রুটমেন্ট। আর বন দপ্তরের যে সব থেকে পপুলার পোস্ট, যাকে সবাই তোমরা চেনো এক কথায় কি না, ফরেস্ট গার্ড, সেই ফরেস্ট গার্ড পোস্টেই নিয়োগটা করানো হচ্ছে। যোগ্যতা কেবল উচ্চ মাধ্যমিক, যারা শুধুমাত্র 12th পাস করেছো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। স্যালারির লেভেল অনেকটা হাই লেভেলের স্যালারি দেওয়া হবে। এবং এই ভিডিওর শুরুতে আমি যে আর্জেন্ট কথাটা বললাম, কেন আর্জেন্ট বলেছি এটা তোমরা ভিডিওর আগে বুঝতে পারবে, কেন আমি তোমাদেরকে এত আর্জেন্ট আপডেটটা তোমাদেরকে বারবার বলছি। কারণ সত্যি খুবই আর্জেন্ট। কেন আর্জেন্ট, ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা তোমাদের সাথে একদম ডিসকাস করে দেবো। আর হ্যাঁ, এই রিক্রুটমেন্টটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া বেস একটা রিক্রুটমেন্ট। মানে এখানে পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট, ত্রিপুরার ক্যান্ডিডেট, নাগাল্যান্ড, আসাম, ভারতবর্ষের প্রতিটা রাজ্যের ক্যান্ডিডেটই অনায়াসে আবেদন করতে পারবে যদি যোগ্যতা 12 পাস থেকে থাকে। তো ভিডিওটা অতি অবশ্যই তোমরা পুরোটা কমপ্লিট দেখার চেষ্টা করো। তো দেখো বন্ধুরা, এখানে যে রিক্রুটমেন্টটা করাচ্ছে এটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ করাচ্ছে 2025 সালের জন্য। পোস্ট নেম কি রেখেছে? পোস্ট নেম যেটা রেখেছে সেটা হচ্ছে ফরেস্ট গার্ড। তোমরা সকলে জানো ফরেস্ট ডিপার্টমেন্টের একটা পপুলার পোস্ট, যাকে আমরা সকলে এক কথায় চিনি ফরেস্ট গার্ড। সেই পোস্টেই কিন্তু নিয়োগটা করাচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট। যদি বলে রাখি শিক্ষাগত যোগ্যতা, এখানে আবেদন করতে গেলে কী চা হয়েছে? শিক্ষাগত যোগ্যতা কেবল 12 পাস। যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছো, সেটা তোমার সায়েন্স শাখা থেকে হতে পারে, আর্টস হতে পারে বা কমার্স হতে পারে, ডাজ নট ম্যাটার। যদি তোমার উচ্চ মাধ্যমিকের কেবল সার্টিফিকেটটা থাকে পাশের, অনায়াসে আবেদনযোগ্য। সে তুমি পুরুষ হও বা মহিলা হও, সকলেই আবেদন করতে পারবে। বয়স কি বলেছে দেখো, বয়স বলেছে যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 18 থেকে 42 বছরের মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে যারা জেনারেল আছো তাদের জন্য 18 থেকে 42। কিন্তু যারা ওবিসি ক্যান্ডিডেট তারা এর উপর পেয়ে যাবে আরও 3 বছরের ছাড়, মানে তাদের বয়স তখন হয়ে যাবে 18 থেকে 45 বছর। আর যারা এসটি এসসি তারা পেয়ে যাবে আরও 5 বছরের ছাড়, মানে তাদের জন্য 18 থেকে 47 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য তারা। ওকে, স্যালারি যেটা দেখো দুর্দান্ত লেভেলের স্যালারি। প্রথমেই বলেছিলাম স্যালারি ভাই সত্যি দুর্দান্ত। বলেছে সর্বনিম্ন 29,200 টাকা, সর্বোচ্চ 92,300 টাকা। মানে তোমরা বুঝতে পারছো, সর্বনিম্ন 29,200 টাকা মানে প্রায় প্রথম মাস থেকে তোমাদের অ্যাপ্রক্স স্যালারি হয়ে যাবে 40,000 টাকার মতো প্রথম মাস থেকেই। বুঝতে পারছো, 12 পাস যোগ্যতা রিক্রুটমেন্ট, প্রথম মাস থেকে যদি 40,000 টাকার মতো স্যালারি পাও তাহলে আর কি চাই ভাই। আর এটা হচ্ছে একেবারে স্থায়ী সরকারি চাকরি, যেটাকে বলে পার্মানেন্ট গভর্নমেন্ট জব। ঠিক আছে, অস্থায়ী নয়, একেবারে স্থায়ীভাবে তোমরা চাকরিটা করবে। এইবার আসি তোমাদের একটু অ্যাপ্লিকেশন ফি। দেখো, যেহেতু অনলাইনে ফর্মটা আবেদন ইতিমধ্যে চলছে, অ্যাপ্লিকেশন ফিসের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই আগেই। কোন ক্যাটাগরির ক্ষেত্রে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস এখানে জমা করতে হবে? যারা ইউআর আছো, যারা ওবিসি আছো, তাদের জন্য এখানে 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস কিন্তু জমা করতে হচ্ছে। আর যারা আসো এখানে এসসি এসটি পিডাব্লিউডি, তোমাদের জন্য 150 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস। এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি থাকছে ক্যাটাগরি ওয়াইজ। এইবার তোমাদের একটু সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু এখানে খুবই সহজ সরল প্রসেস থাকছে। কি থাকছে? কেবল একটি পরীক্ষা, অনলি ওয়ান রিটার্ন এক্সাম। এই অনলি ওয়ান রিটার্ন এক্সামটা যদি তোমরা ক্লিয়ার করে নিতে পারো, দ্যাটস ইট ভাই, আর কিচ্ছু না। এটা কোয়ালিফাই করে নেওয়ার পরেই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরেই তোমরা ফাইনাল একেবারে জয়নিংয়ে পৌঁছে যাবে। তো এখানে সিলেকশনে কেবল একটি পরীক্ষা হবে, এটাকেই তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। আর এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস হিসেবে তোমাদের কোন কোন ডকুমেন্টসের কথা বলেছে একটু দেখে নাও, যে যে ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে। এখানে সর্বপ্রথম যেটা বলেছে, পাসপোর্ট সাইজ ফটো। তোমার নিজস্ব একটা রিসেন্ট 2 থেকে 3 মাসের মধ্যে একটা পাসপোর্ট সাইজ ফটো থাকতে হবে, যেটা তোমাদের অ্যাপ্লিকেশনের সময় কাজে লাগবে। আর লাগবে তোমাদের কি এখানে সিগনেচার, নিজস্ব যে সিগনেচার। পরবর্তীতে বলেছে আধার কার্ড, তোমার আধার কার্ডটা লাগবে। আর লাগবে এখানে এডুকেশনালি সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে এখানে উচ্চ মাধ্যমিকটা পাস করেছো, এর যে পাসিং সার্টিফিকেটটা হয়, সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে লাগছে। আর লাগবে এখানে কি কাস্ট সার্টিফিকেট, যারা কাস্টের ক্যান্ডিডেট আছো, যারা এসটি এসসি আর যারা ওবিসি, তোমাদের যে কাস্টের সার্টিফিকেট হয় সেটা এখানে লাগবে সেন্ট্রালের। কারণ এটা হচ্ছে একটা সেন্ট্রালের চাকরি, সেই ক্ষেত্রে সেন্ট্রালের সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। যদি তোমরা সার্টিফিকেট শো করতে পারো, তবেই তোমরা কাস্টের যে বেনিফিট, যে সুবিধাগুলো হয়, সেগুলো তোমরা কিন্তু পাবে। ওকে, তো কাস্টের সার্টিফিকেট তোমাদের লাগবে যারা কাস্টের ক্যান্ডিডেট। পরবর্তীতে বলেছে এজ প্রুফ হিসেবে তুমি তোমার আধার কার্ডটা শো করতে পারো, 10th যে মার্কশিট আছে বা 10th যে অ্যাডমিট আছে সেটা তোমরা শো করতে পারো, বা ডেট অফ বার্থ যে সার্টিফিকেট আছে সেটাও তোমরা শো করতে পারো। এটা তোমাদের এজ প্রুফ হিসেবে ধরা হবে। ওকে, এই কয়েকটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগবে অ্যাপ্লিকেশন বা তার পরবর্তী সময়, এগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। এবার ভিডিওর শুরুতেই যে কথাটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আর্জেন্ট আপডেট, কেন আর্জেন্ট আপডেট জানো?
আর্জেন্ট আপডেটটা আমি এই কারণে বলেছিলাম, এর লাস্ট ডেটটা কবে জানো? এর হচ্ছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট আজ 28 ফেব্রুয়ারি, ঠিক আছে, আজ 28 ফেব্রুয়ারি 2025 এর হচ্ছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। মানে আর কয়েক ঘন্টা তোমাদের হাতে টাইম আছে, রাত 12টা পেরিয়ে যাওয়ার আগে ফর্মটা তোমাদেরকে অ্যাপ্লিকেশন অতি অবশ্যই করতে হবে যদি তোমরা ফরেস্ট ডিপার্টমেন্টের মতো এত সুন্দর একটা পোস্টে চাকরি করতে চাও, ঠিক আছে। আজ 28 ফেব্রুয়ারি একেবারে লাস্ট ডেট আছে। এর অ্যাপ্লাইয়ের যে ডাইরেক্ট লিঙ্ক সেটা আমি দেখো ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ডিসক্রিপশনটা ওপেন করো, অ্যাপ্লাই লিঙ্ক বলে একটি লিঙ্ক দেখতে পাবে, ওখানে গিয়ে ইতিমধ্যে এখনও আবেদনটা তোমাদের চলছে, লিঙ্ক অ্যাক্টিভ আছে, আবেদনটা করে নাও। আর কয়েক ঘন্টা পর হয়তো রাত 12টার বা তার আগেই তোমাদের লিঙ্কটাকে তোমাদের কিন্তু ওখান থেকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে, তখন আর আবেদন করতে পারবে না। তো 28 ফেব্রুয়ারি আজই লাস্ট ডেট আছে, অবশ্যই আবেদনটা করে নেবে। আর হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের কোথায় করানো হচ্ছে না উত্তরাখণ্ড। যদি তোমরা এখানে সিলেক্ট হও তোমাদের পোস্টিং কিন্তু উত্তরাখণ্ডেই হবে। তার মানে এই নয় যে এখানে শুধুমাত্র উত্তরাখণ্ডের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, এটা একদমই নয়। এটা অল ওভার ইন্ডিয়া বেস রিক্রুটমেন্ট, ভারতবর্ষের প্রতিটা রাজ্যের পুরুষ মহিলাই আবেদন করতে পারবে। আর যদি তোমাদের পোস্টিং হয় সেটা কিন্তু হবে তোমাদের উত্তরাখণ্ডে। তো আশা করছি বিষয়টা আমি তোমাদেরকে পুরো স্পষ্ট করে বোঝাতে পারলাম। যদি তোমরা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট থাকো, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে সরাসরি অ্যাপ্লাইটা তোমরা করে নাও। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।